আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, লার্নিং উইথ মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে নবম দশম শ্রেণীর ব্যবসায় পরিচিতি অধ্যায়ের 11 পৃষ্ঠার সৃজনশীল একের সহজ ভাষায় সমাধান আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সৃজনশীল প্রশ্নটি একবার পড়ে নিচ্ছি। আখিতারা গ্রামের দশম শ্রেণীর শিক্ষার্থী নাফিসের বাবা গ্রামের প্রশিক্ষণপ্রাপ্ত একজন পল্লী চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তিনি মানসম্মত ওষুধও বিক্রি করেন। গ্রামে বিভিন্ন রোগের ওষুধের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কিছু সীমাবদ্ধতার কারণে তিনি সব ধরনের ওষুধ ক্রয় করতে পারেন না। সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে ওষুধ কোম্পানির এজেন্টরাও প্রয়োজনীয় ওষুধ সময়মতো পৌঁছাতে পারেন না। অন্যদিকে দোকানে সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় অনেক ওষুধ নষ্ট হয়ে যায়। তো আমরা সমাধানে চলে যাচ্ছি। তার আগে আরেকটি কথা বলিনি, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এদের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। উত্তরে চলে যাচ্ছি। ক, ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। খ, প্রকৃতিতে প্রাপ্ত বা উৎপাদিত কাঁচামালকে প্রক্রিয়ার মাধ্যমে রূপগত পরিবর্তনের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার কাজই হলো শিল্প। এটি উৎপাদনের মূল বাহক। এর কাজ হলো প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদসমূহ উত্তোলন, শোধন ও প্রস্তুতকরণ। কৃষিকাজ, খনিজ সম্পদ উত্তোলন, পশুপালন, মৎস্য আহরণ ইত্যাদি শিল্পের আওতাভুক্ত। পরবর্তী উত্তরে চলে যাচ্ছি। সমাধান গ, নাফিসের বাবার ব্যবসায়টি প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায়। যে ব্যবসায়ে সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করা হয় তাকে সেবামূলক ব্যবসায় বলে। সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ সেবাকর্ম অর্থাৎ আইনবৃত্তি, ডাক্তারি, প্রচার, গবেষণা, পরিবহন, বীমা ইত্যাদি ব্যবসায়ের আওতাভুক্ত। কারণ ব্যবসায়ের প্রতি ক্ষেত্রেই কম বেশি এই কাজগুলো সম্পাদন করতে হয়। উদ্দীপকে নাফিসের বাবা একজন পল্লী চিকিৎসক। তিনি অর্থের বিনিময়ে এলাকার মানুষের চিকিৎসা প্রদান করে থাকেন। এর মাধ্যমে একদিকে তিনি অর্থ উপার্জন করছেন, অন্যদিকে জনগণের সেবা করছেন। এছাড়া তিনি মুনাফা অর্জনের উদ্দেশ্যেই একজন পল্লী চিকিৎসক হিসেবে মানসম্মত ঔষধ বিক্রি করে থাকেন। এতে গ্রামের লোকদের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ কেনার জন্য দূরে যেতে হয় না। নাফিসের বাবার যাবতীয় কার্যক্রমের উদ্দেশ্য যেহেতু সেবা প্রদান, তাই তার ব্যবসায়টিকে সন্দেহহীনভাবে প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায় হিসেবে গণ্য করা যায়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের সমাধানে। ঘ, নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদামাফিক ওষুধ সরবরাহ করতে না পারার কারণ অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। পরিবহন বা যোগাযোগের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদন স্থান হতে ভোগ্যস্থানে স্থানান্তরের দ্বারা স্থানগত সমস্যার সমাধান করা হয়। অর্থাৎ পরিবহনের মাধ্যমে ব্যবসায়ীরা দেশ বিদেশের নানা স্থানে পণ্য সামগ্রী নিয়ে যেতে সক্ষম হন। উদ্দীপকের নাফিসের বাবা একজন পল্লী চিকিৎসক হিসেবে আখিতারা গ্রামের চিকিৎসা পেশায় নিয়োজিত। তিনি চিকিৎসার পাশাপাশি গ্রামের মানুষের নিকট ওষুধ বিক্রি করেন। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার জন্য নাফিসের বাবা গ্রামের লোকজনকে চাহিদামাফিক সব ধরনের রোগের জন্য মানসম্মত ওষুধ সরবরাহ করতে পারেন না। এর প্রধান কারণ সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাব। আখিতারা গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে ওষুধ কোম্পানির এজেন্টরা নিয়মিত নাফিসের বাবাকে ওষুধ সরবরাহ করতে পারে না। আবার নাফিসের বাবার দোকানে ওষুধ সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় পর্যাপ্ত ওষুধ সরবরাহ করলে অনেক সময় মেয়াদোত্তীর্ণ ও অন্য কারণে ওষুধ নষ্ট হয়ে যায়। ফলে দেখা যায় প্রয়োজনীয় ওষুধের অভাবে তিনি গ্রামের মানুষকে চাহিদামাফিক মানসম্মত ওষুধ প্রদানে ব্যর্থ হচ্ছেন। সুতরাং বলা যায় পরিবহন ব্যবস্থা অনুন্নত হওয়ায় ফলেই নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদামাফিক ওষুধ সরবরাহ সম্ভব হয় না। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।